আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা আমি রুটিগুলা ছেঁকতেছি। যেহেতু সকাল সকালের নাস্তা শুরু করতে হবে। হাসব্যান্ড আজকে যেহেতু আমার ভাই আসছে, তো এখানে অনেকগুলা রুটি বানানো আছে। তো এগুলো আমি হাত ছেঁকে রাখতেছি। তো এখানে আমার হাসব্যান্ড অফিসে যাইতেছে, আমার ভাইও আসছে। যেহেতু আমি বলছিলাম যে এখানে কয়েকদিন পর অর্থনীতি শুমারির কাজ চালু হবে, তো সেই কাজের উসিলে আমার ভাইকেও নেওয়া হয়েছে। তো সে আসছে, সে খুব শরম পাইতেছে। তো এইদিকে হাজব্যান্ড জামাইকে বিদায় দিলাম, সকাল সকাল তারা বের হয়ে গেল। এটা হচ্ছে দুপুরবেলা। আমার শ্বশুর মসজিদ থেকে আসলেই আগে আমার বাচ্চাদেরকে দেখবে, তাদেরকে ডাক দিবে দাদা দাদা বলে। সে আসলে অনেক আদর করে আমার বাচ্চাদেরকে। আসলে অনেক ভালো নেক মানুষ। তাকে যতই দেখি ততই অবাক হই। আসলে এত সহজ সরল ভালো মানুষ দুনিয়াতে পাওয়া মুশকিল। দোয়া করি তার জন্য, আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে, সবল রাখে। আসলে সে আমার কাছে ছোট বাচ্চাদের মতো। তাকে দেখলে আসলে অনেক শান্তি পাই, মনে হয় যেন আমার ঘরে একটা নিয়ামত আর বরকত। কখনোই আমার বোঝা মনে হয় না আমার শ্বশুর শাশুড়ি। তো এইদিকে আমি ব্যাগ প্যাকিং করতেছি, যেহেতু মার বাসায় যাবে 1 মাসের জন্যই বলছি শুমারির কাজে। তো এই আস্তে আস্তে গোছাচ্ছি, তারপরেও মনে হয় এটা নেওয়া লাগবে ওইটা নেওয়া লাগবে, কিছু না কিছু তারপরও থেকে যায়। ওইখানে গেলে বুঝতে পারি ইস কেন আনলাম না, এটা আনলাম না, ওইটা আনলাম না। এই একটা বাচ্চাদের নিয়ে গেলে অনেক ব্যাগ হয়। মাশাআল্লাহ নিজে নিজে মোজা পরে মোয়াজ। তো এইদিকে সকালে বের হওয়ার কথা ছিল আমাদের। তো যাব বলে হাজব্যান্ডের অফিস থেকে কাজ থেকে ফ্রি হতে হতে তার দেরি হয়ে গেছে। তো এই রাতের বেলা আমাদের আর কি প্রোগ্রাম হলো যাওয়ার। তো এখানে যা দেখতেছেন এই সবগুলা ব্যাগ গাড়িতে যাবে, আরও ব্যাগ রইছে। কি করে যে এগুলা গাড়িতে করে বাসা পর্যন্ত যাব সেই চিন্তায় রইছি। এত ব্যাগ হয়, এগুলা টানা হেঁচড়া করতে কি যে কষ্ট বাচ্চাদের নিয়ে। এদিকে বাসায় যাওয়ার পর আমার ঠান্ডা লেগে গেছে। আমার বয়স শুনেই বুঝতে পারবেন আমার একটু ঠান্ডা ভাব আছে, গলা ভেঙে রইছে। তো ব্যাপার না, মানুষের সমস্যা আসে আবার ঠিক হয়ে যায়। বলো বকে দিন ও ওই যে তো এইদিকে মার বাসায় সকাল সকাল ঘুম থেকে উঠে জামাইকে নাস্তা দেওয়া হয়েছে। বাচ্চারা ঘুম থেকে উঠে বসে রয়েছে, বিশেষ করে ছোট বাচ্চা অচেনা জায়গায় গেলেও খুব জ্বালায়, কান্নাকাটি করে। এই একটা অসুবিধা। বাসার সবার সাথে এই ছোট বাচ্চা যারা থাকে এদের অ্যাডজাস্ট হইতে মনে হয় যেন 2-3 দিন সময় লেগে যায়। বিশেষ করে আমার ছোট ছেলেটা খুব বিরক্ত করে। সে সহজে মানুষের অন্য অচেনা মানুষের কোলে উঠতে চায় না, তার উপর অনেক দিন পর আসলে আরও বিরক্ত করে। এখানে আমার মা আবার জলপাই আচার দিচ্ছে, বাড়ি থেকে জলপাই পাঠাইছে আমার খালাম্মা। তো সেগুলা রোদে শুকাইতে দিছে। এখানে বড় মিয়া তার নানার কান টুপি পরে বসে রয়েছে। তো এগুলো হচ্ছে যে সরকারি মাল, সরকার থেকে পাইছে। অর্থনীতি শুমারিতে যারা যারা কাজ করবে তাদেরকে সরকার থেকে ট্যাব, ব্যাগ, পেন্সিল, রাবার, মার্কার, তারপর আইডি কার্ড, প্যাড, কাগজ এগুলা দেওয়া হবে। তো তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য এগুলা আমার ভাই, আমার খালাতো ভাই, বোন সবাই আমার হাজব্যান্ডকে হেল্প করতেছে কম বেশি।